এই আওয়ামী লীগের সরকার একটা দখলদারি সরকার। এরা কোনোমতেই জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করিয়েছে। এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, এরা এখন 3 বেলা খেতে পান না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয়, সেই খাওয়াটাকে অপর্যাপ্ত খাবার, তার তেল, লবণ, চাল, ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর ভাবে সেই মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ চিকিৎসা পায় না, শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে, ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। প্রতিদিন খবরের কাগজে আপনারা দেখছেন যে তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর, তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক, আরো একজন কর্মকর্তা সেও আপনার কিভাবে মালিক। এরকম ভাব মাস থেকে আরো যাওয়া হয়ে যাবে। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা লাঘব বল, প্রায় চুরির হতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই গভর্নমেন্টের হাতে, লুটেরাদের হাতে একটু নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাদ দিয়ে গণতন্ত্র চিন্তা করতে পারে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন। বন্ধুগণ, আর কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশের নেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বন্ধুগণ, এই দেশের মানুষ কখনো এই দেশের নেত্রীকে এভাবে অন্যায় ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এইটা আপনাকে মনে রাখতে হবে। তাই শেষ কথা বলতে চাই, আমি আজকে পরিষ্কার ভাবে আজকে সকলের তরফ থেকে, দলের তরফ থেকে আহ্বান জানতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক। তাকে বাঁচাতে হলে, তাকে রক্ষা করতে হলে, একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হলে